খুলনা নগরীর শেরেবাংলা রোডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ চাচাতো ভাইয়ের শেখ বাড়ি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। বুধবার রাত ৮:৩০ থেকে ১:৩০ পর্যন্ত অগ্নিসংযোগ ও বুলডোজার দিয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আর সকাল থেকে হাতুড়ি দিয়ে ইট খুলে নিয়ে যাচ্ছে লোকজন। এছাড়া যন্ত্রপাতি দিয়ে কাটা হচ্ছে বাড়ির রড। এই কর্মযজ্ঞ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। যারা আছে যে অনেকে হচ্ছে টোকাইরা নিয়ে যাচ্ছে, এরা মানে যারা ভাঙতেছে তারা পরিশ্রমী দিয়ে নিয়ে যাচ্ছে ইট এবং এখানের একটা করে আপনার রড নিয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের ক্ষোভ কি পরিমাণে, এই বাড়ি থেকে কি পরিমাণে মানুষের উপরে নির্যাতন করা হয়েছে, যার ফলশ্রুতিতে মানুষ এই পরিমাণে ক্ষোভে ফেটে পড়ছে। এখানে আমরা ভাঙচুর হয়েছে দেখতে আসছি এবং দেখলাম একটা বিভৎস দৃশ্য, এবং এটা হওয়া উচিত ছিল আমি মনে করি। কেউ কেউ ইট ও রড নিজেরাই খুলে নিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ এগুলো খোলার পর বিক্রি করে দিচ্ছেন। ভিড় করেছেন শেখপাড়া এলাকার পুরাতন মালামাল বেচাকেনার দোকানিরাও। খাইছেন আমরা নিব না প্রতিশোধ, আমাকে নিয়েছে রক্ত চুষে খাইছে, আমাকে ব্যাটারি আমরা কিস্তিতে টাকা আনছি, কিস্তিতে আনন্দ জানতে হয়। শেখ বাড়ির মাল নিয়ে যাচ্ছে, বিক্রি করবো বাজার করে খাবো। এরা দেশেতে নিয়ে গেছে না, একে বিক্রি করে আবার আমরা খাবো। এছাড়া বৃহস্পতিবার দুপুরে নগরীর সরকারি বিএল কলেজে বুলডোজার দিয়ে ভাঙা হয় শেখ মুজিবুর রহমানের মুরাল। আগের রাতে বুলডোজার দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল ভাঙা হয়। ভাঙচুর করা হয় আওয়ামী লীগ নেতা মোল্লাপাড়া এলাকার আয়ুব আলী ও দোলখোলা এলাকার দেলাওয়ার হোসেন দেলোর বাড়ি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।